বৃষ্টির পানি অপসারণ ও পয় নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনগুলো হয়ে আছে ময়লার স্তূপ। ফলে পীরগাছার কাঁচা বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, শাপলা চত্বর সহ প্রধান রাস্তাগুলো হচ্ছে না পানি নিষ্কাশন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে এই ময়লাগুলো আবার এই ড্রেনে চলে যায়। স্ল্যাবটা ভালো না থাকার কারণে সবাই ময়লা ওই ড্রেনের মধ্যে ফেলায়, যার কারণে ড্রেনটা তাড়াতাড়ি জাম লাগি যায়। একটু বৃষ্টি হলেই দোকানে পানি ঢুকে যায়। বর্ষা মৌসুমে ব্যবসা করতে হলে নানান ভোগান্তিতে পড়তে হয়। এগুলো দেখার কেউ নেই বলে দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা। এই যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদের সামনে আমরা নামাজ পড়তে আসি, এখানে পানি জমাট হয়, মসজিদের সমস্যা হচ্ছে, পানি নোংরা পানি আসে। যোগাযোগ ব্যবস্থা খুব দুষ্কর ব্যাপার, চলাফেরা করাটাই মুশকিল। পীরগাছা বাজারে পানি তো ড্রেন দিয়ে বার হইবে, সে পানি তো ড্রেন বন্ধ হয়েছে জাবরে দিয়ে। পানির নিষ্কাশনের ব্যবস্থাটা যদি সুদূর প্রসারী হয় তাহলে অবশ্যই আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। এ বিষয়ে বারবার স্থানীয় ব্যবসায়ীদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো কাজ হয়নি দাবি করছেন ব্যবসায়ী নেতা। রাস্তায় পানি যেদিকে বের হবে সেদিককার জমি অনেক উঁচু হওয়ায় পানি জমে থাকে বলে দাবি করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। একই সঙ্গে জনস্বাস্থ্য অধিদপ্তরের 8 কোটি টাকার প্রকল্পের বিষয়ে জানতে চান তিনি। সিসি ঢালাই দিয়ে কমপ্লিট করে, যেখানে 8 কোটি টাকা গভর্নমেন্টের বাজেট দিয়েও কিছুই করতে পারতেছে না, তারা করতেইছে না। আর সেখানে আমাদের হয়তো দেখা যায় যে হাট বাজারের টাকা 1 লাখ 1.5 লাখ টাকা পাই, হয়তো 1 লাখ টাকা প্রত্যেক বছরে আমি ড্রেন পরিষ্কার করে দিচ্ছি। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলতে চাইলে কথা বলতে অস্বীকার করেন তিনি। তবে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। যখন একটা ইন্টিগ্রেটেড ওয়েতে ড্রেনেজ সিস্টেমটি করা হচ্ছে, যখন করা হয়ে যাবে তখন এই জলাবদ্ধতার যে সমস্যা এটা থাকবে না। পীরগাছা জুড়ে প্রায় 5 কিলোমিটার ড্রেনের বেশিরভাগই অকেজো হয়ে পড়ে আছে। ময়লা আবর্জনা পরিষ্কার না করায় ড্রেনের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ইলিয়াস কমল, মাই টিভি।